Yes, I know that it is impossible to become 100% perfect, and there is no guarantee that everybody will like you if you are perfect. কিন্তু আজকে আমি যেগুলা বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমি রিয়েল লাইফে অনেকজনের কাছ থেকে শুনেছি যে একটা পারফেক্ট ইয়াং মেল বা একটা টিনেজার কীরকম হয়, বা আমি নিজেও দেখেছি বা অনলাইনে অনেক করছি, তো ওখান থেকে যেগুলো আমি তথ্য পেয়েছি সেগুলোই আজকে বলতে যাচ্ছি যে একটা ইয়াং মেল বা একটা টিনেজারকে পারফেক্ট কীভাবে বানায়। সো আপনারা থাকুন এই ভিডিওতে, আপনারা হয়তো অনেকটা ইমপ্রুভ করবে। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সেন্ট বা স্মেল অফ ইয়োর বডি। কারণ যদি আপনি ভালো করে না স্মেল করেন তাহলে আপনার একদমই কী বলবো পার্সোনালিটি ডাউন হয়ে যায়। লুকসের থেকেও স্মেল বেশি করে, কারণ মানুষের নাক খুব সেন্সিটিভ আই গেস। মানুষ বেশি খারাপ গন্ধ সহ্য করতে পারে না। একটা খারাপ দেখতে মানুষকে মানুষ সহ্য করে নেবে, কিন্তু খারাপ গন্ধওয়ালা মানুষকে সহ্য করতে পারবে না। তাই প্লিজ ডিওড্রেন্ট বা সেন্ট দিন, নাহলে ভালো করে চান করুন, নাহলে খাওয়া দাওয়ার করে এরকম খান যেখানে খারাপ গন্ধ বা না বাড়ায়, ভালো খাবার খান। সেকেন্ড যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ভাবেন কারোর সাথে ঘুরতে গেলেন, তো ঘুরতে যাওয়ার সময় হচ্ছে যখন আপনি কোথাও বসে যাচ্ছেন তখন মোবাইল ঘাঁটবেন না প্লিজ। তার সাথে কথা বলবেন, হ্যান ত্যান করবেন। আর কেউ যদি আপনাকে ভাবেন কিছু বললো, কিছু কথা বলতেছে, মোবাইলের দিকে তাকায় থাকবেন না, তার চোখের দিকে তাকায় থাকবেন, আই কন্ট্যাক্ট মেনটেন রাখবেন। মোবাইল ঘাঁটা সবসময় রাখতে পারবেন, কিন্তু মানুষের সাথে কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, নাহলে আপনার এটা পার্সোনালিটি ডাউন করে দেবে। দেখেন, আপনি যদি এখন সবার কাছ থেকে রেসপেক্ট গেইন করতে চান তাহলে আপনাকে তো ভালো করে পড়াশোনা করতেই হবে যদি আপনি টিনেজার হন। আর নাহলে টিনেজার যদি হন তাহলে টাকা কামান, নাহলে ভালো করে পড়াশোনা করুন। কারণ যে যাই বলুক, যে পড়াশোনায় ভালো তার একটা রেসপেক্ট আছেই। আপনার বন্ধু বান্ধবীরাও হয়তো তাকেই রেসপেক্ট করে। দেখবেন হয়তো আপনার সামনে এরকম দেখায় যে হ্যাঁ ব্যাক বেঞ্চে আর হ্যান ত্যান, বাট মনে মনে কিন্তু যে টপ করে বা যে ভালো পড়াশোনায় তাকেই কিন্তু একটা রেসপেক্টের চোখে দেখা হয়। তাই না, আপনিও ভালো করার চেষ্টা করুন আর বাকিদেরকেও মোটিভেট করুন যাতে ভালো হতে পারে। আর যদি আপনি না করতে পারেন ভালো করে পড়াশোনা, তাহলে একটা টিপস দেবো যে আপনি করতে চান মানে ভালো করে পড়াশোনা কিন্তু আপনি পারছেন না, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করুন। কারণ যদি আপনার ফ্রেন্ড সার্কেল সেরকম একটা কম্পিটিটিভ না হয় তাহলে আপনার মধ্যেও কম্পিটিশন করার ভাবটা জাগবে না। কিন্তু যদি আপনার ফ্রেন্ডসরা কম্পিটিটিভ হয় তাহলে আপনার মধ্যেও কিন্তু একটা কম্পিটিশনের ভাবনা জাগবে, মানে ফ্রেন্ডলি কম্পিটিশন, তো সেখানে আপনি উন্নতি করুন। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে একটু এমপ্যাথিক হন। আপনার যে আশেপাশে মানুষ আছেন তাদেরকে সাহায্য করুন, তাদেরকে ভালোবাসুন। আপনার যে মা বাবা আছে তাদেরকে ভালোবাসুন, আপনার বন্ধু বান্ধবীদেরকে ভালোবাসুন। অন্য কোনো মানুষকে ভালোবাসবেন না, মানে ভুলভাল মানুষকে ভালোবাসবেন না, কিন্তু যারা ভালোবাসার যোগ্য তাদেরকে ভালোবাসবেন। একটু এমপ্যাথিক হবে, কবির সিংয়ের মতো হবেন না, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। কারণ কবির সিংয়ের মতো মানুষরা প্রথম প্রথম এনজয় করলেও পরবর্তীকালে অবশ্যই দুঃখে থাকে। আর লাস্ট টিপ যে বলবো সেটা হচ্ছে হয়তো সবাই ফলো করতে পারবে না। লাস্ট টিপ হলো যে ভালো ড্রেস কাপড় পরুন, ভালো ড্রেসিং সেন্স রাখুন। কারণ দেখেন মানুষেরা বাইরে থেকেই জাজ করবে, মানুষকে আপনারা পাল্টাতে পারবেন না। যা পাল্টাতে পারবেন নিজের মধ্যেই পাল্টাতে পারবেন। আমি জানি যে আপনাদের মধ্যে হয়তো অনেকজনই অনেক কিছু নিতে পারবে না, কিন্তু যারা পারবে তারা অবশ্যই নিন আর নিজেরকে বানানোর রকম। ঠিক আছে, আজকের জন্য একটু